একটু শীত শীত অনুভব হচ্ছে, কি ঠিক বলছি না? হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখানে আমি হাতে কেটে সেওই পিঠা বানাবো, সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আমি যেভাবে সেওই পিঠা তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে আমি শেয়ার করছি। তো এখানে আমি ডো বানিয়ে নিয়েছি। এখন আমি গরম পানির ভিতরে ডোগুলো ছেড়ে দিব। এই ডো আমি ভালো করে সিদ্ধ করে নেব, অনেক ভালো করে সিদ্ধ করতে হবে। যত ভালো সিদ্ধ করবেন এটার পিঠা কিন্তু ততই মসৃণ হবে। তো এই তো আমার সিদ্ধ করা শেষ। এখন আমি হাতে এটাকে মেখে নেব, অনেক সময় নিয়ে আমি হাতে মেখে তারপরে এটাকে একটা ডো বানিয়ে নেব। তো এই তো দেখেন আমার ডো বানানো শেষ। এখন আমি এটা থেকে একটু লিচির মতন কেটে নিয়ে তারপরে দেখেন হাত দিয়ে বেলে বেলে তারপরে আমি এটাকে একটা চিকন শেপ তৈরি করব। তো এখানে আমি হাতে কেটে যেহেতু সেমাই পিঠা বানাবো, তো আমি হাতে দেখেন কিভাবে কেটে নিচ্ছি। তো এভাবে আপনারাও কেটে নেবেন। তো আসলে কাটতে ভালোই লাগে, আমার তো অনেক ভালো লাগে, জানি না আপনাদের কেমন লাগে। তো যেটা বলতে লাগছিলাম, এই পিঠা দেখে হয়তো ভাবতে পারেন যে শীতের সময়ের পিঠা এখন কেন। তো আসলে এটা আমার শীতের মধ্যে ভিডিও করা, সেটা আপনাদের মাঝে এখন শেয়ার করলাম। তো দেখেন আমার এক এক করে সব সেওই পিঠা বানানো শেষ। এখন আমি এই সেওই পিঠাটা রান্না করব, সেটার জন্য শিরা তৈরি করে নিচ্ছি। এখানে গুড় দিয়ে আমি ভালো করে শিরা তৈরি করে নিচ্ছি এবং আরেক চুলায় দুধ জাল দেওয়া হচ্ছে। তো এই সেওই পিঠাটা আমি যখন নাকি আমার পানি ফুটে যাবে এবং ভালো মতন জাল হবে, তখন আমি এই সেওই পিঠা দিয়ে দিব। তো সেওই পিঠা একসাথে দিয়ে নাড়াচাড়া দেওয়া যাবে না, একটু করে দিতে হবে আর নাড়তে হবে। তো আমি যেভাবে দিচ্ছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আমি একটু দিচ্ছি আর নেড়ে চেড়ে দিচ্ছি। তো এভাবে আলতো হাতে নাড়তে হয়, কিন্তু এটা কিন্তু অনেক মানে চাপাচাপি করে নাড়া যাবে না, তাহলে কিন্তু সেওই পিঠা ভেঙে যাবে। তো আমরা সেওই পিঠা বলি, আর আপনারা কে কী নামে চিনেন জানি না। তো অনেকে অনেক নাম চিনতে পারেন, তো আমরা বলি সেওই পিঠাটাকে। তো আসলে এই সেওই পিঠাটা কিন্তু খেতে ভীষণ মজা, অনেক ভালো লাগে। সবাই ফ্যামিলি সবাই কম বেশি এটা পছন্দ করে। আবার অনেকে আছে পছন্দ করেন না, যেহেতু দুই হাত দিয়ে বানানো হয়, অনেকে এই জিনিসটা পছন্দ করেন না। তো আমাদের কাছে ভালোই লাগে। তো এই তো কথা বলতে বলতে দেখেন আমার সেওই পিঠাটা প্রায় শেষের দিকে। তো এখানে আমি দুধ জাল দিয়ে রেখেছিলাম, তো তুলনামূলকভাবে আমার পাত্রটা ছোট হয়ে গেছে। তো অনেক কষ্ট হয়েছে এইটা করতে। তো দেখেন এই তো ফাইনালি তো একটু একটু করে দুধ দিছি আর জাল দিচ্ছি। তো এটা দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে আমি এখন রান্না করে নেব। কারণ এখানে আমি একটু চিনিও অ্যাড করেছি, কারণ গুড় অতটা ভালো ছিল না। তো একটু চিনিও দিয়েছিলাম, আমি একটু সামান্য লবণ দিয়েছি, কারণ মিষ্টির ভিতরে একটু লবণ না দিলে ভালো লাগে না। তো একটু লবণও দিতে হয়। দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার সেওই পিঠাটা অলরেডি হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ। কত সুন্দর কালার এসেছে দেখেন। আসলে কালারটা আরও সুন্দর হওয়ার কথা ছিল, কিন্তু গুড় ভালো ছিল না বিদায় কালারটা সুন্দর হয়নি। তো সবাইকে আমি আবার আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।